আচ্ছা, তা দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তা আজকে কমপ্লেক্স ইন্টিগ্রেশন 4, তাই তো? হ্যাঁ দাদা। হুম, তা ব্যাপারটা হচ্ছে আর কিছু জিনিসপত্র আর একটু শেখাই, তারপরে আমরা আবার একটু থিওরেম প্রমাণের দিকে যাব। যেমন ধর ইন্টিগ্রেশনের কিছু, তোর ধর ওই কিছু নিয়ম বলতে মানে কিছু প্রপার্টি আছে, সেগুলোকে আমরা একটু আগে দেখে নেব। তারপরে আমরা আবার আস্তে আস্তে আমাদের যা মেন গোল সেখানে পৌঁছে যাব। সেগুলো দেখানোটা উচিত। আচ্ছা, যেমন এই ব্যাপারটা বলি। আচ্ছা, ধর এরকম একটা কার্ভ এরকম আছে, হ্যাঁ, বা এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে এরকম যে কার্ভ টার্ভ গুলো থাকে, আমরা এরকম ধর গামা নাম দিচ্ছি আর কি, গামা ড্যাশ, ধর এটা গামা। আর এদের আর কি একটা একটা ওরিয়েন্টেশন আমরা নিয়ে থাকি। সেই ওরিয়েন্টেশনটা এটা হতে পারে, বা একটা এরকম একটা দিক হতে পারে। মানে এটা তো ক্লোজড কার্ভ, তাই এটা একটা ওরিয়েন্টেশন আছে, কোন দিকে ঘুরছে না এই দিকে ঘুরছে, বুঝতে পারলি তো, অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা কেউ তুই ভাবতে পারিস যে এটাকে যদি আমরা ক্লোজড করে নিতাম তাহলে এটাও ঠিক এরকম মুখ বরাবর গিয়ে এদিকে ফিরে আসতো, তার মানে এটাও সেই অ্যান্টি ক্লকওয়াইজই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এই জিনিস। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বলছিলাম যে যখন আমরা একটা কার্ভের প্যারামেট্রিক ইকুয়েশন লিখি, সেই সময়তে আমরা তার ধর প্যারামিটার ইউজ করে তার ইকুয়েশনটা লিখলাম, ঠিক আছে? যেমন ধর এই কার্ভটার ক্ষেত্রে, এই কার্ভটার একটা প্যারামেট্রিক ইকুয়েশন রয়েছে তো। এবার আমি যদি বলি যে তুমি উল্টো কার্ভটার প্যারামেট্রিক ইকুয়েশনটা লেখো। উল্টো কার্ভটা মানে হচ্ছে আমাদের কার্ভটা এখানে কি বলতো, কার্ভটা হচ্ছে এ বি। আমি বলছি না তুমি বি এর প্যারামেট্রিক ইকুয়েশনটা লেখো। বি এ বলতে এই এই ডিরেকশনটা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এর প্যারামেট্রিক ইকুয়েশন কিরকম হবে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের, যেমন ধর আমরা এরকমটা করি, এই যে মানে এরকম তোরা উল্টো ব্যাপারটা দেখে এসেছিস অলরেডি। কিরম বলতো? যেমন ধর আর এই এই z ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই থিটা। এইটা দেখ, এটা কেমন সার্কেল, একটা সার্কেল তো, এটা সার্কেল। সার্কেলটার তোর ইয়ে কি আছে, সার্কেলটার তোর রেডিয়াস কি, রেডিয়াস হচ্ছে আর। আর ওর অরিজিন কি, অরিজিন তো মানে সরি সেন্টার, সেটা তো অরিজিন বুঝতেই পারছিস। তো এটা ঘুরছে কোন দিকে বলতো? দেখ এখানে তো তোর থিটাটা তো 0 থেকে 2 পাই এর মধ্যে, তাই তো? হ্যাঁ, এটা অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরবে। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে। আচ্ছা। ক্লকওয়াইজ হলে সামনে একটা মাইনাস চলে আসতো। হুম, ঠিকই। তো তাহলে এটা আমাদের একটা এরকম সার্কেল, যেটা কিনা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে উইথ রেডিয়াস আর, রাইট? এবার আমরা যদি বলি যে আচ্ছা আমরা আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ না ঘুরিয়ে যদি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে তো সে উল্টো ব্যাপারটা হচ্ছে, তাই না? তাহলে ক্লকওয়াইজ ঘোরানোর ব্যাপারটা মানে কিন্তু যে আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি যে সেটার ইকুয়েশনটা কিন্তু হয় z = r ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, ঠিক আছে?
এটা আমরা প্রত্যক্ষ করেছি। তো কেন এরকমটা হয়, এরকমটা কেন হয়, এরকম উল্টো বললেই আমরা একটা মাইনাসের অবতারণ করছি, কিন্তু কেন, এটা একটা মেন ব্যাপার আর কি, তাই তো? ডিরেকশনের জন্য দাদা। হ্যাঁ অবশ্যই, ডিরেকশনটা তো বোঝানো হচ্ছে এখানে, সেটা তো অবশ্যই ডিরেকশনের জন্যই তো এরকমটা হচ্ছে। কিন্তু ডিরেকশনটা আমরা বোঝাবো কি করে, কি রকম আমরা মানে ভেতরে কি চেঞ্জ করে যার জন্য ডিরেকশনটাও আমাদের উল্টো হয়ে যাবে অটোমেটিক্যালি, সেটা একটা মানে দেখার বিষয় আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে যে আমি দেখ প্রথমেই বলেছি যে কার্ভ কিন্তু আমরা আসলে কার্ভ একটা কন্টিনিউয়াস বল বা এমনি এমনি কার্ভ একটা ফাংশনই বলা হয়, আর যদি সেটা কন্টিনিউয়াস কার্ভ হয় তো সেটা কন্টিনিউয়াস ফাংশন আসলে একটা। তো কার্ভ যখন আমরা লিখছি তখন তো সেটা অবশ্যই গামা একটা ক্লোজড ইন্টারভাল থেকে সি তে ম্যাপ হচ্ছে, তাই তো? সি তে ম্যাপ হচ্ছে। তো এবার ব্যাপারটা কি, এবার গামাটাকে আমরা কিভাবে চিনি, গামা টি হিসাবে চিনি। গামা টি হিসাবে কি চিনি না, ফাংশন অফ টি, যেখানে এক্স টি নাম দিচ্ছিস আই ইন্টু ওয়াই অফ টি। এই টিটা কোথায় কোথায় রেঞ্জ করছে না, টিটা কিন্তু এই ক্লোজ ইন্টারভাল এ কমা বি থেকে রেঞ্জ করছে। এরকমটাই তো করে থাকি আমরা। ধর ওই প্যারাবোলার ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, তো ওখানে যখন আমরা প্যারামেট্রিক ইকুয়েশন বার করি তখন এটি স্কোয়ার ইন কমা 2at, এটা হচ্ছে ওর কোঅর্ডিনেট গুলো হয়ে যায়। তার মানে কি, সব টি এর ফাংশন হয়ে গেল। এবার তুই একটা ইন্টারভাল নিবি, নিয়ে এবার টিটাকে ভ্যারি করাবি, মানে যত অবধি ভ্যারি করবি ঠিক তত অবধি তোরা প্যারাবোলটা কাস্ট করতে পেরে যাবি, বুঝলি? এবার তুই যদি একটা ইনফাইনাইট ইন্টারভাল নিয়ে নিস, দেখবি হয়তো পুরো প্যারাবোলাটা পেয়ে যাচ্ছি। প্যারাবোলা তো আবার শেষ হয় না, তাই না? প্যারাবোলা তো চলছে, প্যারাবোলা এরকম করে চলছে আর কি, এই চলছে। তো তোরা এবার যতটা ইন্টারভাল নিবি ঠিক ততটা তুই পেয়ে যাবি আর কি, এরকমটা ব্যাপার। তো ঠিক আছে, তো এবার আমরা যদি বলি যে দেন গামা তো একটা কার্ভ, দেন the opposite curve of gamma is denoted by minus gamma, বুঝলি? মাইনাস বা রিভার্স বল, যাই বল না, ঠিক আছে? and minus gamma is defined by, এটাকে ডিফাইন করছি কিভাবে বলতো, যেমন গামা টিটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি একটু আগে লিখলাম, তাহলে মাইনাস অফ গামা, এটা একটা ফাংশনই তো নাকি, জাস্ট ফাংশন, কিন্তু একটা মাইনাস অফ গামা টি ইজ ইকুয়াল টু গামা অফ এ প্লাস বি মাইনাস টি, ঠিক আছে? এইভাবে আমরা ব্যাপারটাকে ডিফাইন করি, এইভাবে আমরা ব্যাপারটা ডিফাইন করছি। তাহলে তুই যদি এরকম যদি কোনো গামা তুই পাস, তাহলে মাইনাস গামা বলতে কিন্তু আমরা রিভার্সই পেয়ে যাব, ঠিক আছে? এবং তুই যদি পয়েন্ট মানে তুই টি বসিয়ে বসিয়ে দেখতে চাস, তাহলে তুই পেয়ে যাবি। এরকম ডিফাইনের কারণ, এরকম ডিফাইনের কারণটা হচ্ছে আমরা দেখা গেছে আর কি, বুঝলি তো? তুই যদি এন্ড পয়েন্ট দুটো প্লাস করে সেখান থেকে আবার টি মাইনাস করতে করতে থাকিস, তখনই আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এরকম উপর থেকে নিচে নামছে বা উল্টো দিকে ফিরে আসছে, বুঝতে পারলি? যেমনটা তুই দেখ, এই যে এই যে তোর কি বলে, ধর গামা টি, এটা ই টু দি পাওয়ার আইটি, তোর আমি টিটাকে এখানে 0 থেকে পাই এর মধ্যে বাউন্ড করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, এটা তোর এই এই যে ইউনিট সার্কেলটা আছে এর আপার হাফটা হচ্ছে, তাই তো? অর্থাৎ এইভাবে উঠছে ব্যাপারটা, ঠিক? যেখানে গামা জিরোটা কত, গামা জিরোটা 1, তাই তো? আর গামা পাইটা কত রে, -1। -1, হ্যাঁ। হ্যাঁ, এই তো। এইবারে আমি বলছি যে মাইনাস গামাটা বের করি আমরা, মাইনাস গামা অফ টি, সেটা কি বলছে, সেটা বলছে যে গামা অফ
জিরো প্লাস কি হবে পাই, তো জিরো প্লাস পাই মাইনাস টি, অর্থাৎ এটা কি হলো গামা অফ পাই মাইনাস টি। তাহলে গামা অফ পাই মাইনাস টি যখন তুই করতে যাচ্ছিস তখন অ্যাকচুয়ালি দেখ তুই যখন টি এর ভ্যালু জিরো পাচ্ছিস, মানে টি এর ভ্যালু জিরো নিচ্ছিস, তখন দেখ গামা পাইতে তখন দেখ আমার ইনিশিয়াল পয়েন্টে এটা শুরু হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছিস? ইন্টারভালটা কিন্তু আমরা সেমই রেখেছি, হ্যাঁ ইন্টারভেল সেম, কিন্তু ভ্যালুটা মাইনাস আসছে। ভ্যালু মাইনাসে আসছে না, মানে মানে ম্যাপিংটা তো মাইনাস নিচ্ছে। মানে এইভাবে শুরু হয়েছে এবার এখান থেকে। মানে আগে ছিল ক্লকওয়াইজ ডিরেকশনে, এবার অ্যান্টি ক্লকওয়াইজ। না, আগে ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, এখন ক্লকওয়াইজ। হ্যাঁ বাবা, আচ্ছা, ভুল ভুল। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওই হচ্ছে ব্যাপার এইটাই, এইটাই এরকম। আবার যদি এরম থাকে ধর, মানে এবার 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 আমি বলছি যে দুখানা কার্ভের যোগফল কিরকম ব্যাপারটা বলতে চাইছি, যে লেট গামা ওয়ান অ্যান্ড গামা টু আর আর না, বি হবে, বি সাজ দ্যাট, কিরমটা বলছি বলতো? আচ্ছা, যে এবার বুঝতে পারছিস তো কার্ভ যেহেতু এর এন্ডিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট দুখানা পাচ্ছিস তুই, যেমন এই কার্ভটার, যেমন গামা কার্ভটার, যেমন একটা গামা, গামার কিন্তু স্টার্টিং পয়েন্ট ছিল এইটা আর এন্ডিং পয়েন্ট ছিল এইটা, কিন্তু রিভার্স গামায় কি হলো না, এই পয়েন্টটা হয়ে গেল ওটা স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং ডান পয়েন্ট, এটা সাইডেরটা এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট হয়ে ঠিক যাচ্ছে। আছে? এবার আমি বলছি দেখ, এবার দেখ ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে তোমরা এই গামা এই যে এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে? আর আমরা কোথায় নিচ্ছি না, একটা ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে নিচ্ছি, ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, ঠিক আছে? ফলে এ তোর নিজের ওর ইনফিমাম সুপ্রিমাম দুখানে অ্যাটেন্ড করবে, তাই তো? হ্যাঁ ইনফিমাম সুপ্রিমাম দুটোই অ্যাটেন্ড করছে, ঠিক আছে? আবার হ্যাঁ, এবার যেহেতু কন্টিনিউয়াস ক্লোজ হওয়ার, কার্ভ আছে। হ্যাঁ কন্টিনিউয়াস হওয়ার জন্য এখানে কোনো গ্যাপও নেই কোথাও ওর, হুম। বুঝতে পারলি? এবার দেখ এইসব ব্যাপার স্যাপারগুলো হচ্ছে আর কি। তো এবার বলছি গামা ওয়ান গামা টু বি সাজ দ্যাট ওদের কি বলছি ব্যাপারটা দেখ, যে গামা ওয়ানের ধর এই গামা ওয়ান মানে আমরা মানে আমাদের কাছে এই ইন্টারভ্যালটা রয়েছে, ঠিক আছে? এ কমা বি ক্লোরিনটা রয়েছে, আর গামা ওয়ান গামা টু দুখানা এমন কার্ভ আমরা তৈরি করেছি, মানে এমন কার্ভ নিয়েছি আর কি, যাদের কিনা এই গামা ওয়ানের এন্ডিং পয়েন্ট, যেটা এন্ডিং পয়েন্ট কাকে বলবো না, এই ইন্টারভ্যালের যে শেষ পয়েন্টটা আর কি, তার ইমেজটাকে আমরা এন্ডিং পয়েন্ট বলছি, ওকে? তো গামা ওয়ানের এন্ডিং পয়েন্ট যেটা, সেটা ইজ ইকুয়াল টু গামা টু এর স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে উই ক্যান ডিফাইন a continuous function gamma 1 plus gamma 2, বা এটাকে ধর কেউ gamma 1 ইউনিয়ন gamma 2 ও লেখে, যা ইচ্ছা, হুম, অন এটা অন দ্য ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল a comma b, কিরকম করে লিখছে না, gamma 1 plus gamma 2 is equal to, দেখ ফাংশনটার দুটো পার্ট আছে, সেটা কি না বলছি যে gamma 1 star t if t belongs to the interval a comma this, ঠিক আছে? আর এটা বলছি যে gamma 2 star t such that if t belongs to a plus b by 2 comma a। এবার দেখ গামা 1 স্টার গামা 2 স্টার কিন্তু আমি এখানে বলিনি কি জিনিস, ঠিক আছে? তাহলে ওখানে a প্লাস বি বাই 2 কমা বি হবে না? ও সরি, হ্যাঁ বি, ওটা তো হ্যাঁ, ওটা বলতে যাচ্ছি। আচ্ছা তাহলে হোয়ার গামা 1 স্টার, গামা 1 স্টারটা কি, গামা 1 স্টারটা হচ্ছে
আমরা এটাকে এভাবে ডিফাইন করেছি, দেখ গামা 1 2t মাইনাস a, যেখানে টিটা ওই ওই ইন্টারভ্যালটাই ওটা, আর গামা 2 স্টার টি যেটা কিনা আমরা নিয়েছি গামা 2 2t মাইনাস b, যেখানে টিটা আসছে কোত্থেকে না a প্লাস বি বাই 2 কমা b থেকে, ঠিক আছে। এবং ব্যাপারটা দেখ ওই এই যে নিচ্ছি না গামা, কিরমটা নিচ্ছি বল, এই যে গামা 1 b ইজ ইকুয়াল টু গামা 2 a নিয়েছি তো। দেখ এই গামা 1 স্টার অফ a প্লাস বি 2, দেখ এটাকে দেখ গামা 1 বি হচ্ছে, ঠিক আছে। আর গামা 2 স্টার a প্লাস বি বাই 2, এটা দেখ কি হচ্ছে, এটা গামা 2 a হচ্ছে, ঠিক আছে। এটা ব্যাপার আর কি। তো এইভাবে আমরা দুখানা কার্ভের প্লাস ডিফাইন করলাম। ঠিক একইভাবে আমরা মাইনাস ডিফাইন করতে পারি। মাইনাস কেমনটা না গামা 1 মাইনাস গামা 2, সেটা অ্যাকচুয়ালি গামা 1 প্লাস মাইনাস গামা 2, বুঝলি। তার বাদ বাকিটা যেরকম সেরকম, এরকম ব্যাপার সবার গুলো পরিষ্কার হচ্ছে তো, নাকি ধোঁয়া ধোঁয়া থাকছে? ধোঁয়া থাকলে বলবি। না দাদা, বুঝতে পারছি পুরোটা ঠিকঠাক। বেশ। হ্যাঁ, খালি এই পার্টিকুলার কেসগুলো একটু মনে রাখতে হয় কি হয়। ঠিক আছে, এত ডিটেলও মনে রাখতে হবে না, এগুলো করাচ্ছি কারণ আমাকে এগুলো লাগবে আর কি, ঠিক আছে, লাগবে আর কি এই জিনিস, আর কিছুই না। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে একটু ভালো করে বুঝবি। দেখ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম ডিফাইন করে তো ব্যাপারটা ঠিক না, তাহলে ভিউ করতে অসুবিধা হয়। পেনটা একটু মোটা হলে ভালো হতো। Point. দেখি তো, ঠিক আছে। আচ্ছা কিরকম ধর আমরা তোর গামা 1টা নিয়েছি, গামা 1 টি, সেটা নিয়েছি ধর আর টি, ঠিক আছে। টিটা কোথায় কোথায় না টিটা 0 থেকে 1, আর আর ইজ এ ফিক্সড পজিটিভ রিয়েল, ঠিক আছে। আর গামা 2টা নিয়েছি, গামা 2t, সেটাকে আমরা নিয়েছি আর ই টু দি পাওয়ার আইটি, ঠিক আছে। যেখানে টিটা কোত্থেকে আসছে, দেখ টিটা আসছে এখান থেকে 3 পাই বাই 2, ওকে। এবার আমরা কি করছি দেখ, তাহলে গামা 1টা কি বলতো, গামা 1 এটা কি বলতো বলতে পারবি? বুঝলাম না দাদা, কোশ্চেনটা আরেকবার করো। আমি বলছি গামা 1 কার্ভটা কেমন দেখতে সেটা জিজ্ঞেস করছি। y ইকুয়াল টু mx আকারের হবে। y equal to mx, y equal to mx বলছিস তাই তো? হ্যাঁ দাদা, কারণ এখানে শুধু টিটা রানিং প্যারামিটার ধরলাম, আর একটা তো ফিক্সড কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তার জন্য বললাম y ইকুয়াল টু mx। মানে 0 থেকে 1 এই ইন্টারভ্যালটার মধ্যে মানে যতগুলো আমি পয়েন্ট বলতেছি ওই আছে, যেরকম y ইকুয়াল টু 2x, y ইকুয়াল টু 4x, এরকম টাইপের একটা কার্ভ হবে। না সেটা কি দেখ তো, আর এখানে ফিক্স টিটা নড়ছে, তো আমরা যে হ্যাঁ কোনো পয়েন্টকে আর 8 টাইমস বাড়িয়ে দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, না না আমি সেটা বলছি না দাদা, দেখো তুমি যেরকম আমি যখন y ইকুয়াল টু 2x লিখছি, তাহলে আমি x এর যেই ভ্যালুই নিই না কেন আমি y এর ডবল করে দিচ্ছি না, ওরকম ব্যাপারটা হচ্ছে না, তার জন্য বললাম ওটাই বলছি, যে আমরা y ইকুয়াল। আর মাল্টিপ্লাই করছি মানে কি আমরা 8 টাইমস বাড়িয়ে দিচ্ছি তো ভ্যালুটাকে, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই বলছি।
তো 8 টাইমস যদি বাড়িয়ে দিই তাহলে এটা এটা কি কি রিপ্রেজেন্ট করে এটা? আমরা যদি 8 টাইমস বাড়িয়ে দিই তাহলে কি রিপ্রেজেন্ট করে? দেখ তো, এই তো এটা আমাদের এটা দাদা ওই মূল বিন্দুগামী একটা স্ট্রেট লাইন হবে মূল বিন্দুতে তো 45 আছেই ডিগ্রি অ্যাঙ্গেল অবশ্যই। করে। আচ্ছা, আর যদি ধরে নে, আচ্ছা আর নিলাম, তো টি ধর, আচ্ছা জিরো নিলাম তখন আমি, তখন তো ওটা মূল বিন্দুতে পাস করছে। গামা জিরো তো জিরো, হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি। আচ্ছা এবার হ্যাঁ, দেখ এটা গামা ওয়ান পজিটিভ হাফ, অ্যাক্সিসে থাকবে পুরোটা। গামা ওয়ান হাফটা R/2 আর হচ্ছে, বাই তাহলে টু কি R/2? R/2টা তাহলে কি? বা ধর, একটা পয়েন্ট মানে আর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য ইয়ে হবে, সে তো ঠিকই, বা ধর গামা ওয়ান এই ওয়ান যেটা, আর হয়ে যাবে এটা। সেটা আর হচ্ছে, তাহলে এটা কি বোঝাচ্ছে এটা? এটা দাদা দেখো, আমরা যে স্ট্রেট লাইনটা জানি মানে ওই আহ, মূল বিন্দুগামী যে স্ট্রেট লাইনটা জানি যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বেরিয়ে যায় একটা স্ট্রেট লাইন, ঠিক আছে দাদা? হুম এবার এটার আমি শুধুমাত্র পজিটিভ ডিরেকশনে দেখবো, নেগেটিভ ডিরেকশনটা দেখবো না। তাহলে ওই অ্যাক্সিসের উপর যে পয়েন্ট গুলো থাকছে সেই পয়েন্ট গুলো এই আরটিটাকে রিপ্রেজেন্ট করছে, দেখ। মানে বলছিস এইটা তো নাকি? না 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 না, এটা না, এটা না, এটা না। তুমি টানো দাদা, এটা হ্যাঁ ওটাকে উপর দিকে টানো। মানে এটা বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ। এটা 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 এই এই এটা লাইনটা, এটা হ্যাঁ। কি করে হয় তোর? এটা তো মানে আর যদি আর তো তুই জানি না, এটা কি হবে? হ্যাঁ তো ওইটাই এখানে তো তো ওটা দাদা হলে তো না এম না, টা করে স্লোপ হতো। আর এ কি দেখ, স্লোপ বলেছে নাকি? হ্যাঁ সেটাই তো এ কথা। দেখ না এই না না, পয়েন্ট, ওয়াই ইকুয়াল টু এম এক্স হচ্ছে তো কথাটা রে। এবার হ্যাঁ এমটা তো mx আমি তো ফিক্সড এটা করে তোর দিচ্ছি, ইয়ে এমটা না, তো ফিক্সড করে মানে দিচ্ছি এখানে। এরকম ধরনের, মানে ব্যাপারটা হচ্ছে মূলবিন্দুগামী হবে, হ্যাঁ মূল বিন্দুগামী হবে, মূলবিন্দুগামী এবার হবে। স্ট্রেট লাইনটা যে এরকমই যাবে এরকম কোনো কথা এরকম না নেই, থিটার 45 ভ্যালুটা ডিগ্রি চেঞ্জ হবে হতেই সেটা পারে। নয়, কিন্তু থিটার ভ্যালু চেঞ্জ হতেই পারে। হ্যাঁ যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ধর, ধর এটা আমাদের আর, এটা আমাদের আর, তাহলে হয়তো এরম ছড়িয়ে এরমটা হলো, বা এরমটা হলো, হ্যাঁ 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 হ্যাঁ, এরমটা বলছি তো। পুরোপুরি অ্যাঙ্গেলের উপর নির্ভর করছে আবার কি হবে। আর জিরোতে জিরো, হুম আর জিরোতে জিরো, দেখো দাদা, আর জিরোতে জিরো, আর ওয়ানে আর। না আমার ঠিক বলছি না মনে হচ্ছে, দাঁড়া তো। আর জিরোতে জিরো, আর ওয়ানে ওয়ান, না আর ওয়ানে আর আর, আর তাই আচ্ছা বলছি, ওরকম স্ট্রেট লাইন উঠছে দেখো দাদা। তুমি একটা ওয়ান ধরো, একটা আর ধরো। আচ্ছা, আর যদি আমরা ধর আরটা ওয়ান নিই, হ্যাঁ আর ওয়ান নিই না, ঠিক আছে? হ্যাঁ আর জিরোতে জিরো, আর ওয়ান, সরি হাফে হাফ, হুম, ওয়ানে ওয়ান, ওয়ানে ওয়ান। ঠিক আছে দাদা, একটা ইয়ে আসছে, ওই ওই রকম স্ট্রেট লাইন আসছে একটা। ওরকম স্ট্রেট লাইন, আচ্ছা, আর ওয়ানে যদি ওয়ান আসে, টি তো নিচ্ছি এখান থেকে, টি নিচ্ছি, এই আমার জিরো, এই হচ্ছে ওয়ান, তাই তো? টি নিচ্ছি এখান থেকে, আবার আমরা ফিরেও আসছি কোথায় তাহলে? হুম, এরকম জায়গা, ঠিক আছে, ওরকমই তাহলে কিছু একটা আসছে, যাই হোক। আচ্ছা, তো যে আমাদের মানে বের করতে হবে গামা ওয়ান প্লাস গামা টুটা, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো গামা ওয়ান প্লাস গামা টু বের করার জন্য আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে গামা ওয়ান ওয়ান এটা কত হচ্ছে, এটা আর হচ্ছে, তাই তো? আর ওদিকে গামা টু জিরো কত হচ্ছে দেখতো, সেটাও আর হচ্ছে। অর্থাৎ গামা ওয়ানের যে এন্ড পয়েন্ট, সেটা সঙ্গে গামা টু এর যে ফার্স্ট পয়েন্ট, যেটা আর কি স্টার্টিং পয়েন্ট, সেটা মিলে গেল। মিলে যাওয়ার পর তাহলে আমরা গামা ওয়ান প্লাস গামা টু ডিফাইন করতে পারি, তাই তো? এটা হলে তো আমরা ডিফাইন করতে পারবো। তাহলে হ্যাঁ গামা ওয়ান প্লাস গামা টু, সেটা হয়ে যাচ্ছে
আর টি, যেখানে টিটা কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়। আচ্ছা আমাদের দেখ টিটা, টি এর কিন্তু ইয়ে হচ্ছিল, ভ্যারি করছিল টিটা, মানে 0 টি থেকে একবার 1 এ। এইটা আছে, একবার এটা আছে। অর্থাৎ আমরা কি করতে পারি বলতো, কি করতে পারি, কি করতে পারি বলতো। মানে এটা বলতে চাইছি যে এখানে তো যে ডিফাইন আমরা করছিলাম যেটা, এই যে এইভাবে, বুঝলি, বা এই যে, অর্থাৎ ইন্টারভালটাই হবে নিতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে ইন্টারভালটা আমরা কিভাবে নেব। আচ্ছা 3π/2 কত হয়, 3π/2 কত হয়, 3/2, 135 ডিগ্রি, না তাই না তো? না না না, ওই ডিগ্রিতে না, আচ্ছা, ডিগ্রি নয় কিন্তু, এটা π/2 মানে 22/7। 22/7 এটা। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে কত, 33/7। হুম হুম, 33/7। 33/7, 33/7 অর্থাৎ কত হচ্ছে ব্যাপারটা বলতো, 7 একে 7, 4 7 28, 4 7 28, 4.714। হুম, 4.714। 4.714, তাই তো, হ্যাঁ দাদা। এই ব্যাপারটা হচ্ছে। হুম, তো আমরা কি করতে পারি এখানে ডিফাইন করার সময়তে, আমরা ডিফাইন করার সময়তে দেখ, যেহেতু গামা 1, গামা 1 অফ 1 ইকুয়াল টু আর, আর গামা 2 অফ 0 ইকুয়াল টু আর হয়ে গেছে, ঠিক আছে, সে কারণে আমাদেরকে ইন্টারভালটা প্রথমে, এই ইন্টারভালটা প্রথমে এইটা নিতে হবে, এইটা নিতে হবে। কারণটা, কারণটা এখানের মধ্যে লুকিয়ে আছে কি না, টি যদি, অর্থাৎ টি কোথায়, টি, টি যদি a+b/2 হয়, এইটা, তার মানে গামা 1 স্টার ইকুয়াল টু গামা 1 বি ছিল, আর এটা হচ্ছে এইটা, এটা ছিল, তাই তো। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইন্টারভ্যালটা আমরা চুজটা করব কি করে, এই প্রথম আর দ্বিতীয় যে ইন্টারভ্যালটা আমরা চুজ করতে, মানে চুজ করতে হবে আমাদেরকে আর কি। তো দেখ ব্যাপারটা কিন্তু এখানে গামা 1 গামা, মানে গামা 1 স্টার গামা 2 স্টারটা কিন্তু আমরা গামা 1 গামা 2 থেকেই ব্যাপারটা ধার করছি, বুঝতে পারলি তো। ফলে আমাকে কিন্তু হুবহু ওই ফাংশনগুলো লিখে দিলেই হবে না, আমাকে একটু ব্যাপারটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো দেখ আমাদের এখানে গামা 1টা হচ্ছে আর টি, তাহলে গামা 1 স্টারটা কি হবে, গামা 1 স্টার, গামা 1 স্টার যেটা হবে সেটা গামা 1 অফ 2t মাইনাস স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। আর আমাদের স্টার্টিং পয়েন্ট কি আছে, স্টার্টিং পয়েন্ট তো আছে তোর ওই 0, দুটোরই স্টার্টিং 0। পয়েন্ট 0, দুটোরই স্টার্টিং পয়েন্ট 0, ঠিক আছে। তাহলে এটা হলো। আর দ্বিতীয়টার জন্য, দ্বিতীয়টার জন্য আমি বলছি দেখ, r ইন্টু ই টু দি পাওয়ার i t-1, কেন করছি দেখ ব্যাপারটা, যেখানে 1 মানে টিটা এর মধ্যে থেকে আসছে। দেখ আমরা কি করলাম বলতো, আমাদের দেখ আসল ইন্টারভালটা ছিল 0,3π/2, তাই তো, কিন্তু আমরা এখানে 1 করে বাড়িয়ে দিলাম, বুঝতে পারছিস, আমরা এখানে 1 করে বাড়িয়ে দিলাম। কেন বাড়িলাম, কারণটা হচ্ছে এইটা,
যে এই যে তোর কার্ভটা, এই কার্ভটা যেখানে গিয়ে শেষ হচ্ছে সেখান থেকে আমাকে এটা শুরু করতে হবে। তো যদি আমরা শুরু করি তাহলে শুরুটা আমাকে এখান থেকেই করতে হবে, বুঝতে পারলি? তো আমরা কি করলাম বলতো, আমরা এই কার্ভটাকে জাস্ট শিফট করিয়ে দিলাম, মানে কার্ভের ডোমেনটাকে শিফট করিয়ে দিলাম, আর কিচ্ছু না। ডোমেন শিফট করালাম, কত দিয়ে শিফট করালাম না, 1 দিয়ে ট্রান্সলেট করলাম। তো সেই কারণে আমাকে এখানে 1টা বাদ দিতে হবে, বুঝতে পারলি? আমার মানে প্ল্যানটা বুঝতে পারলি তো? আবার বলছি, আমরা আরটিটাকে প্রথমে আঁকলাম, এটা গামা 1। এবারে গামা 1-এর যে এন্ডিং পয়েন্ট সেখান থেকে আমাকে গামা 2টাকে শুরু করতে হবে, ঠিক আছে? এখন দেখ, গামা 2টাকে যদি শুরু করতে হয় তাহলে আমাকে ঠিক এখান থেকেই শুরু করতে হবে, আমরা তো প্লাস করতে চাইছি। তো এখান থেকে শুরু করতে গেলে কি করতে হবে, আমাকে তাহলে ইন্টারভালটাকে ট্রান্সলেট করতে হবে, মানে ইন্টারভালটাকে সরিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু সরিয়ে নিয়ে গেলেও আমাকে তো কার্ভটা চেঞ্জ করলে চলবে না। সেই কারণে কিন্তু আমি আর ই টু দি পাওয়ার আই টি এর জায়গায় টি মাইনাস 1টা লিখে দিলাম, কারণ টি ভ্যালু নেবে এখান থেকে, কিন্তু আমি যদি টি মাইনাস 1 করে নিই তাহলে অ্যাকচুয়ালি এখানে ভ্যালুটা কিন্তু আসছে আমার পুরনো ইন্টারভাল থেকে, বুঝতে পারলি? তাহলে আমার কার্ভটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে। কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এটা হয়ে গেল হ্যাঁ বাবা। গামা 2, ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে এত কার্ভ নিয়ে ঘাটাঘাটি করতে হবে না, জাস্ট এখানে একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম, এটাই ব্যাপার। আচ্ছা, তো এবার আমরা আবার আমাদের মেন গোলে ফিরে আসছি আস্তে আস্তে, ঠিক আছে? তো আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশনের কিছু রুল আছে। রুলটা কি না, 1 নম্বরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে লেট, লিখে দিই, লেট গামা বি এ স্মুথ কার্ভ, গামা বি এ স্মুথ কার্ভ defined on that closed interval ab, okay? And if g be continuous function on an open set d, ঠিক আছে, containing gamma of this, and let alpha be a complex constant। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এই যে আমরা কি করছি, আমরা এই ইন্টারভালটাকে, এ এটা বি, এইখান থেকে নিয়ে কোথায় ম্যাপ করছি, এই হলো আমাদের কমপ্লেক্স প্লেন, ঠিক আছে? এই হলো আমাদের ডি ওপেন সেট, ঠিক আছে? ডি ওপেন সেট, এই পুরো ইন্টারভালটাকে গামা, সরি, এই পুরো ইন্টারভালটাকে গামা এইখানে ম্যাপ করাচ্ছে, অর্থাৎ এখানে ম্যাপ করাচ্ছে মানে এখানে একটা কাস্ট করে ফেলছে, একটা কার্ভ করে ফেলছে, বুঝতে পারছিস কথাটা? স্পেস তৈরি করছে কি দাদা, নাকি শুধু কার্ভ কার্ভ কার্ভ? কার্ভ তৈরি করছে। এটা ঠিকঠাক হলো না, এরমটা বলছি, একটা কার্ভ তৈরি হয়েছে, ঠিক আছে? এইটা কার্ভটা আমার, আর এটা হচ্ছে তোর এই ম্যাপিংটা, ঠিক আছে?
এই যে আমার কার্ভ তৈরি হয়েছে। তো এটাই বলছে ডি কন্টেনিং দিস, ইমেজ অফ গামা আর কি, গামা তো ফাংশন আর কিছুই না, গামা এই জিনিস। তাহলে ব্যাপারটা কি বলছে দেখ, তাহলে বলছে 1 ইন্টিগ্রেশন ওভার গামা অফ fz dz is equal to minus of minus gamma fz dz। অর্থাৎ কি বলছে না, গামার ওপর তুমি fz এর ইন্টিগ্রেশন করো, আর মাইনাস সাইন নিয়ে মাইনাস গামার উপর যা ইন্টিগ্রেশন করবে তার ভ্যালু কিন্তু ইকুয়াল হবে। ঠিক আছে, এই জিনিসটা বলতে হ্যাঁ চাইছি। দাদা। আচ্ছা, আবার 2 হচ্ছে এই যে গামা নিলাম আমি, এবার আলফা fz প্লাস gz dz ইজ ইকুয়াল টু, অর্থাৎ আমরা এটাকে ইন্টিগ্রেশনে ভেঙে ফেলতে পারবো, সেটা হচ্ছে আলফা fz dz প্লাস গামা gz dz। ওকে, এই এই হলো। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে বলছে যে if L is equal to the length of gamma, ঠিক আছে, লেন্থ অফ গামা, গামার লেন্থ বার করা যায়, তোরা তো আগেই জানিস এগুলো, ওই অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসে পড়েছিস যে একটা কার্ভের লেন্থ বার করছিস। অ্যান্ড এম ইজ ইকুয়াল টু, এমটা কি বলতো, এমটা হচ্ছে যে ওই গামার উপর, যেহেতু কন্টিনিউয়াস তো ফলে এটা ম্যাক্স ভ্যালুটা অ্যাটেন্ড করবেই, তাই না, কন্টিনিউয়াস ম্যাপিং একটা ক্লোজ ইন্টারভ্যালের উপর ম্যাক্স ভ্যালু তো অ্যাটেন্ড করছেই। ম্যাক্স ভ্যালু অ্যাটেন্ড করবে। দেখ কি করলাম বলতো, আমরা কি করলাম বলতো, জেড এর জায়গায় দেখ গামাটিকে লিখলাম, বুঝতে পারলি, হ্যাঁ দাদা। জেড এর জায়গায় গামাটিকে লিখলাম। এবার আর টিটা কোত্থেকে আসছে না, এ কমা বি থেকে। আচ্ছা, গামা তো কি, গামা একটা কার্ভ, তাই তো, স্মুথ কার্ভ, অর্থাৎ গামাটা কন্টিনিউয়াস। এবার এফ অফ গামা টি মানে কি, এফ কম্পোজ গামা অফ টি, তাই তো, এটা কন্টিনিউয়াস ফাংশন ওভার এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল, অর্থাৎ এর ম্যাক্স ভ্যালু কিন্তু অ্যাটেন্ড করে যাবে, বুঝতে পারলি, সেই কারণে কিন্তু আমরা এমটা লিখতে পারছি। দেন integration of fz dz, okay, less or equals to integration of gamma fz mod of dz less than equal to ml। আচ্ছা দাঁড়া, একটা ফোন আসছে একটা।
তো এইটা যেমন এটাকে বলা হয় এমএল ইনইকুয়ালিটি, ঠিক আছে, এমএল এস্টিমেট, এমএল এস্টিমেট বা ইনইকুয়ালিটি যাই বল না কেন। ওকে, এবার তোরা এই মড অফ ডিজের ব্যাপারটা জানিস না, আমি বলছি সেগুলো সবই বলবো। আর 4 নম্বরটা হচ্ছে যে এরকম গামা 1 প্লাস গামা 2 যদি তুই এরকম একটা কার্ভ নিয়ে নিস আর কি, তাহলে কিন্তু ওই এফজেড ডিজেড, ঠিক আছে, সেটা কিন্তু এরকম করে টুকরো হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, এই 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 চারটে প্রপার্টি আছে আমাদের ইন্টিগ্রেশন, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সবকটারই প্রুফ আছে। হুম, তো তোদের এই এমএল ইনইকুয়ালিটি প্রুফটা যেটা, সেটা একটু বাদ গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাদ গিয়ে তো লাভ নেই, আমাদের এটাকে অ্যাপ্লাই করতেই হবে। ফলে সব পরীক্ষা হয়তো আসবে না, কিন্তু দেখ পরীক্ষা যেহেতু দেখে দেখে, ফলে শিখে রাখতে কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, এই যে আমরা এই যে ডিজেডটার কথা বলছিলাম, এই যে মড অফ ডিজেড, এটা প্রথম দেখলি না তোরা? মড অফ ডিজেড এটা কি? সেটা হচ্ছে, তাহলে আগের লাইনটা একটু দেখি দাদা। ঠিক আছে দাদা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই মড অফ ডিজেড ব্যাপারটা কি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে ধর ধর তোর কাছে এরকম একটা কার্ভ আছে, ঠিক আছে, এবারে খুব ছোট একটা তুই দৈর্ঘ্য কনসিডার করলি, খুব ছোট। তো এরও তো একটা আছে, এটা একটা তো দৈর্ঘ্য আছে, এটা তাই না? দৈর্ঘ্য নেই তো এমন তো কিছু নয়। এই যে দৈর্ঘ্যটা আমরা ডিফাইন করব, এই দৈর্ঘ্যটাকে আমরা বলছি তোর ডিজেড, মড অফ ডিজেড। ওকে, মড অফ ডিজেড, এবং আসলে এটা ডিএস আর কি, ডিএস, এস যদি আমাদের এই কার্ভটা ডিএস, তো এই মড অফ ডিএস ইকুয়াল টু ডিএস, আর সেটা ইকুয়াল টু বলছে যে ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিওয়াই হোল স্কোয়ার। কিরমটা হতে পারে? তুই ধর আমি এই ছবিটাকে একটু বড় করে যদি আমি ভিউ করি, তাহলে এরকম দেখতে হয় ব্যাপারটা, তাই তো? আচ্ছা, এরমটাও ঠিক উচিত না করা। ধর এই জায়গাটা যদি আমরা আঁকি, তাহলে একটা স্ট্রেট লাইন পাচ্ছি আমরা, তাহলে এই হলো। এখন এই জায়গাটায় ধর x1 y1 এরমটা, আর এই জায়গাটায় x2 y2, তাই তো? দুখানা দেখ, জায়গা তো আর একই না, জায়গা তো খুব আনুবীক্ষণিক মানে পজিশনটা নিলেও তো দুখানার মধ্যে ডিস্টেন্স একটা পাবি তো। ফলে দুখানা জায়গার দুটো কোঅর্ডিনেট তুই পেলি, x1 y1 x2 y2, তাই না? তো সেই x2 মাইনাস x1, এই যে x2 মাইনাস x1, এই যে জিনিসটা, এটাকে তুই dx বলতে পারিস তো, কারণ খুবই ছোট, স্মল চেঞ্জ অফ x, তাই না? আর এটাকে তুই dy বলতে পারিস, বুঝতে পারলি? তো যদি তুই এই দুখানা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স নির্ণয় করিস ইন ইউক্লিডিয়ান প্লেন, তাহলে তার ডিস্টেন্স তো হয় এটা, তাই না? মানে x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার, তার এদের পুরোটার রুট আর কি, রাইট? তো সেটাকে আমরা এই 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 ডিজেড ব্যাপারটা বলছি আর কি, ঠিক আছে। এবং যদি তুই এটাকে ইন্টিগ্রেশন হিসেবে দেখতে চাস, অর্থাৎ ধর ধর একটা গামা আছে কার্ভ, আর এফজেডটা তুই নিয়েছিস, আর মড অফ ডিজেড, ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশনটা কি হবে? এটা ইন্টিগ্রেশনটা হবে এফজেড, এবার দেখ মড অফ ডিজেড মানে ডিএস অ্যাকচুয়ালি, অর্থাৎ লেন্সটা, তাই তো? তো সেটা মানে কি? সেটা মানে দেখ, ব্যাপারটা হচ্ছে কি, যেটা গামা অবধি রয়েছে এখনো, এখন এবার কি করছি আমরা দেখ, এবার আমরা এফজেড এর যে ব্যাপারটা, এফজেড এর মধ্যে প্যারামেট্রিক ব্যাপারটাকে নিয়ে আসছি, ঠিক আছে? কেন নিয়ে আসছি? কারণ আমরা দেখ ইন্টিগ্রেশন ডেফিনেশনই আগে দেখেছিলাম যে আসলে আসলে এটা একটা সাম, তাই তো? টি এর উপর ডিপেন্ড করে একটা সাম, তাই না? দেখেছিলাম তো। হ্যাঁ দাদা। হুম, তো তাহলে টি এর ইন্টারভালটা ধর এ থেকে বি তে আছে, তাহলে এটা হয়ে গেল এরকম একটা ব্যাপার, ঠিক আছে, জেড টি। আর এইটা হয়ে যাচ্ছে তোর এরকম একটা ব্যাপার আর কি, এই
dx dt হোল স্কয়ার প্লাস dy dt তার হোল স্কয়ার dt। ঠিক আছে, এই একটা ব্যাপার আমরা বলছি। কারণটা কেন, ds থেকে আমরা চেঞ্জ করে দেখ z থেকে চেঞ্জ করার সাথে t তে চলে এলাম, তো ফলে dt টা আমরা এখানে লিখলাম এবং dt টাকে অ্যাডজাস্ট করে দিলাম, এটা হচ্ছে ব্যাপার। এরকম ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তুই এই এই ব্যাপারটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা আমরা ওই কি বলে, এই যে ছোট ছোট সেকশন পার্টিশন করছিলাম, পার্টিশন, তো পার্টিশন করার সময়তে আমরা কি করছি না, এই f অফ xi yi, ঠিক আছে, রুট ওভার xi প্লাস 1 মাইনাস xi স্কোয়ার প্লাস yi প্লাস 1 মাইনাস yi তার স্কোয়ার, এইটা এই সামটা যখন তুই কনভার্জিং হবে তখনই বলতে পারবি যে এটা আসলে তোর ওই ইন্টিগ্রেশন হচ্ছে আর কি, ঠিক আছে, এই আর কিছু না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের মেন এখন ব্যাপারটা হলো যে এমএল ইনইকুয়ালিটিটাকে দেখা, যে কি ব্যাপারটা হচ্ছেটা কি, তাই না। বাদ বাকিগুলোর প্রমাণ আমি করছি না, বাদ বাকিগুলো এমনি তোর করে নে, সেটা পরে দেখলেও হবে এগুলো। 3 এমএল ইনইকুয়ালিটি যেটা ব্যাপারটা বলছে সেটা দেখ, এই যে ইন্টিগ্রেশনটা এফ জেড ডিজেড, তাই তো, এফ জেড, হ্যাঁ, এইটা দাদা আসলে এই পার্টটা কি এমএসসি টপিক দাদা? না না, কেন আচ্ছা, মনে হচ্ছে এরকম? মানে এত কনস্ট্রাকশন হচ্ছে তো তার জন্য না না, দেখ সন্দেহ একটা হচ্ছে। আমি তোকে কিন্তু ইন্টিগ্রেশনের প্রথমে এগুলো বলিনি, কেন বলতো, কারণ এগুলো প্রথমে বলে তোদের ইন্টারেস্টটাই তোর হারিয়ে ফেলবি। দেখ ইন্টিগ্রেশনের আমি এখানে 4 তো নম্বর অনেক ক্লাসে, কনস্ট্রাকশন লাগছে দেখছো তো দাদা, হ্যাঁ না এর জন্য বলছি, ভাবলাম যে হয়তো বা এমএসসি টপিক হতে পারে। এমএসসি তে তো ছিল এগুলো, তো বিএসসি তে নিয়ে এসেছে, এখন ইন্টিগ্রেশন এত কিছু। দেখ এখন যে থিওরেম গুলো আমরা প্রমাণ করতে যাবো সেখানে এগুলো লাগবে, এখন এই ধারণাগুলি না থাকে তাহলে কি করে আমি প্রমাণগুলো করাবো বলতো, তাই না। কিছু কিছু হ্যাঁ করে সে তো তো অবশ্যই। একটা কমপ্লেক্স একটা থিওরেম তুই যদি 10টা বই ঘাটিস, 10টা বই থেকে একটা থিওরেম তুই চারটে প্রুফ দেখতে পাবি। 10টা বই থেকে তুই ঘাটলে একটা থিওরেমে 4 থেকে 5টা আলাদা আলাদা প্রুফ দেখবি। কেউ অন্য জিনিস টুলস লাগিয়ে করে, কেউ এই টুলস লাগিয়ে করে, কেউ সেই টুলস লাগিয়ে করে, ঠিক আছে। এখন কেন এগুলো করা হচ্ছে বলতে, এমএলটা কেন করা হচ্ছে, এমএলটা করা হচ্ছে এই কারণে যে এমএলটা লাগেও, আর তোদের লিউভিল থিওরেম আছে, বা ধর কচি ইন্টিগ্রালটা এমএলটা লাগছে, ফলে এইগুলোকে হুম। করতে গেলে এমএলটা লাগবে। আমি এমএল যদি না শিখাতাম তাহলে অন্য কিছু যদি করতে হতো, কিন্তু এমএল এগুলো লাগে আর কি, ঠিক আছে, ওটা না শেখালে তো কমপ্লেক্সই শেখা হচ্ছে না আর কি, এই ব্যাপার। এবার দেখ দেখ এমএলটা যদি করতে হয় তাহলে তোকে তো জানতে হবে যে মড অফ ডিজেক্টটা কি, বা কি ব্যাপারটা কি, যে এই জিনিসটা বোঝাচ্ছে কি, এগুলো তো জানতেই হবে, এগুলো না জানলে তো হবে না, তাই না। সেই সেই কারণে এগুলো আগে এমএসসি ছিল, আগে এমএসসি তো ছিল বলে এমএসসি জিনিস, এখন তো আর এমএসসি জিনিস নয়, সোজা জিনিস, দেখ না, কিছু না। দেখ এটার মানে কি, এটার মানে তো এই সামটা ছিল, মনে করে দেখ একটু, আর এখানে তো লিখলাম এক্ষুনি হ্যাঁ পার্টিশন করে করে, তাই তো। হ্যাঁ এটা এটাই ছিল। তা এর যদি আমরা কোনো মড দিই তাহলে এর মড মানে কি, এর মড, তাই তো, এর মড মানে কি, এর মড মানে হচ্ছে, এটা তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাচ্ছি আর কিছু না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগালে মড অফ এফ জেড, এফ অফ জেড জে, ঠিক আছে, মড অফ জেড জে প্লাস 1 মাইনাস জেড জে, রাইট। এটা হলো, এটা হলো তো, আচ্ছা, তাহলে এটা মানে কি, ইন্টিগ্রেশন অফ মড অফ এফ জেড মড ডিজেড, তাই তো। আবার আবার এটাকে 1 দিলাম, ঠিক আছে, ফ্রম 1, ফ্রম 1, ফ্রম 1, দেখ কি করছি আমি,
এটা লিখলাম তো। এবার দেখ যেগুলো এই জেড যেগুলো কোথায় আছে বলতো, জেড যেগুলো সব গামার উপর আছে না, আমরা তো লাইন ইন্টিগ্রাল করছি তো, মানে নিশ্চয়ই গামার উপরই আছে, নাহলে কোথায় থাকবে আর এগুলো, কি তাই তো? তাহলে দেখ গামার উপর আমরা কি করেছি, দেখ গামার উপর কি নিয়েছি, দেখ গামার উপর দেখ আমরা এই যে ম্যাক্স এম, বুঝতে পারছিস তো? হ্যাঁ তাহলে দাদা। তাহলে এইটাকে পুরোটাকে কি দিয়ে রিপ্লেস করবো বলতো, এই সরি সামেশনটা হবে না, এই জিনিসটা এই এই মডটাকে গামার উপর এই জেড যেগুলো সব গামার আছে আমি লিখে দিলাম, জেড জেজ আর অন গামা, অবশ্যই লাইন ইন্টিগ্রাল হচ্ছে তো, গামার উপর ছাড়া কোথায় থাকবে? তো এটা এখানে এম দিয়ে রিপ্লেস করবো, এটা লেসার ইকুয়ালস টু এম সামেশন মড অফ জেড জে প্লাস ওয়ান মাইনাস জেড জে, বুঝতে পারছিস তো? এবার এটা কি হলো, এবার এটা হলো এম ইজ ইকুয়াল টু এম, আর এটা কি, এটা তো হচ্ছে দাদা ওটা যে ইন্টারভেলটা দেওয়া থাকবে সেটার লাস্ট তার থেকে মাইনাস Length টা। প্রথমটা, লেন্থটা। হ্যাঁ ক্যাপিটাল এল। এলটা, তাই তো? হ্যাঁ এল আমরা তো পুরো কার্ভটা জুড়ে এরকম খন্ড 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 করে নিয়েছি, হ্যাঁ তাই না? হ্যাঁ, সামেশনের লেংথ অফ গামাই হবে। হ্যাঁ, তাহলে এটা এল হয়ে গেল। এমন ভাবেই খন্ড খন্ড করেছি, ধর এরকম ধরনের আছে, আমরা এত ছোট 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 পিস করেছি যাতে এগুলো আমাদের কাছে আর বেঁকা কোনো কার্ভ না হয়, একটা ছোট্ট 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 স্ট্রেট লাইন হিসেবে ধরা দেয়, বুঝতে পারলি? মানে এতটাই পিস করেছি আমরা। একটা মাছ তুই কাটছিস, মাছের যখন তুই একটা এমনি পিস কাটবি তখন দেখবি একটু কার্ভ টার্ভ থাকবে, কিন্তু যদি আরো ছোট ছোট করে পিস কাটিস দেখবি আর কোনো কার্ভ ছিল না কি ছিল বুঝতেই পারবি না, স্ট্রেট লাইন মনে হবে। তো একটা তেমনি একটা বৃত্তর উপর থেকে যখন তুই ছোট 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 করে পিস কাটবি মনে হবে তুই স্ট্রেট লাইন তুলে আনছিস ছোট ছোট। তো এই জেড জে মাইনাস জেড এইগুলো কিন্তু ঠিক ততটাই ছোট ছোট পিসের আর কি কোঅর্ডিনেট, বুঝতে পারছিস তো? যার ফলে কিন্তু আমরা এলটা পাচ্ছি, নাহলে কিন্তু এলটা পাওয়া যেত না, আমরা যদি বড় বড় পিস করতাম। সেই কারণে তো রিফাইনমেন্ট, বুঝলি তো? এই যে রিমানে তো রিফাইনমেন্ট পড়িস, রিফাইনমেন্ট ব্যাপারটা মানে কি, আমরা এমনি পার্টিশন করলাম একটা ইন্টারভেলটাকে, 3-4টে পয়েন্ট নিয়ে পার্টিশন করলাম, কিছুই লাভ নেই। রিফাইনমেন্ট মানে যত ছোট হ্যাঁ, পরিমাণে ওটাকে refine ভাঙা করছি। যায়, মানে যত এত ছোট ছোট করে করবো ভাঙছি, যাতে কারণ দেখা যায় ছোট না করলে তো তোর সামটা তো কনভার্ট করা যাচ্ছে না, না, ওটাই ব্যাপার, ছোট করতে হবে তোকে মানে এর জন্য তো অ্যাকুরেসি বাড়ানো, বাংলা কথা অ্যাকিউরেসি, যাকে ঠিক বলে। যত ছোট ছোট নেব আমাকে তো লেন্সটাকে নিতে হবে, যত ছোট ছোট করে নেব তত বেশি আমরা অ্যাকুরেট লেন্সটা পাবো, সেই কারণেই ছোট ছোট করে নেওয়া, এবং সেই সাহসটাই সেখান থেকে আমরা এখানটাকে পুরো এল লিখতে পাচ্ছি, ঠিক আছে? এটাকে আমরা এমএল ইনইকুয়ালিটি বা এমএল এস্টিমেট যাই বল না কেন সেটা বলে ফেললাম। ওকে, তো এরপর তাহলে আমরা এত কিছু করছি, এরপর আমরা তাহলে কোথায় যাব? এরপর আমরা যাব ইন্টিগ্রেশনের আরো বেশ কিছু কাজকর্মে। কি কাজকর্ম? তাহলে এমএল এস্টিমেটটা করে ফেললাম আমরা। আচ্ছা, এরপর কি করব? এবার আচ্ছা, আমরা কচি থিওরেম করেছিলাম, ঠিক আছে? তারপরে কচি গডসেট ফরসেট, ওগুলো তো একই ব্যাপার, যাই হোক কচি গডসেট মানেই মানে কচি গডসেটটাই করিয়েছিলাম আর কি। আচ্ছা, তারপরে তোর ধর আর কি করিয়েছি, হুম আচ্ছা এটা তো বলেছিলাম যে এই যে ইন্টিগ্রেশনটা হয় সেটা তো পাথ ইন্ডিপেন্ডেন্ট, সেটাও বলেছিলাম, সেটা আর নতুন করে বলার কিছু নেই। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই জিনিসটা, কোনটা না, ধর এই জিনিসটা, লেট gamma 1 gamma 2 gamma 1 gamma 2 b2 b2 simple closed ধরে নে কন্টুর,
simple closed contour. Okay, and gamma 2 lies entirely within gamma 1. Okay, if f is analytic, if f is analytic in the closed annulus determined by gamma 1 and gamma 2, then integration of gamma 1 over fz is equal to integration of এটা আসলে একই হয়। আচ্ছা, কি বলেছে ব্যাপারটা দেখে নেওয়া যাক একটু। দেখ, আমরা এভাবে আঁকছি ব্যাপারটা। হ্যাঁ, এটা হলো কি, এটা হলো তোর গামা 1, তাই তো, আর এইটা হলো গামা 2, ঠিক আছে। তাহলে বলতে চাইছে, আচ্ছা দুটোই ধর একই ডিরেকশনে হাঁটছে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে কি বলছে, এবার বলছে যে এই গামা 1 এর উপর যদি এফ জেড এর আমরা ইন্টিগ্রেশন নিই আর গামা 2 এর উপর যদি ইন্টিগ্রেশন এফ জেড নিই, তাহলে নাকি একই ইন্টিগ্রেশন ভ্যালু দেয় ওরা। তো কি করে দেয় সেটা দেখে নেওয়া যাক। আমরা কি করছি দেখ, আমরা এই দুটো কার্ভকে একটু টেকনিক ইউজ করছি আলাদা রকম। কি টেকনিক ইউজ করছি না, আমরা এখান থেকে এই একটা দাগ টানলাম, ঠিক আছে। দাগ টেনে কি করব, দাগ টেনে এরমটা বলছি যে এটার নাম দিলাম এ পয়েন্ট, ঠিক আছে। কোন পয়েন্টটার নাম এ দিলাম, এই জাংশনটার পয়েন্ট এ দিলাম। এটার নাম দিলাম বি, ওকে। এটা সি, ধর এখানে কয়টা পয়েন্টের নাম সি। এই জাংশনটার নাম দিলাম ডি, এই জাংশনটার নাম দিলাম ই, ওকে। এইখানে কোন একটা পয়েন্টের নাম দিলাম এফ, এই জায়গায় কোন একটা পয়েন্টের নাম সি মানে এমনি নরমাল পয়েন্টের নাম দিচ্ছি না, এই টোটাল কার্ভটার নাম দিচ্ছি সি। আমি বললাম তো, এই যে এখানে কোন একটা পয়েন্টের নাম দিলাম সি, এই জায়গাটা, আচ্ছা, আর এখানে কোনটা পয়েন্টের নাম দিলাম এইচ, ঠিক আছে। তাহলে আমরা কি করছি দেখ, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা তাহলে আমাদের কি হলো, এটা গামা 1টা হচ্ছে বাইরের সবুজটা, গামা 2টা হচ্ছে এই গেরুয়াটা, ঠিক আছে। ওপরে টিএমসি, নিচে বিজেপি। তা আমরা এবারে একটু কি হলো না উপরে টিএমসি নিচে বিজেপি লাগে আপনি হয়ে গেল। আমাদের যে এফটা রয়েছে, সেই এফটা কিন্তু এই অ্যানিউলাসের মধ্যে অ্যানালাইটিক, তাই তো। এটা বলে দিয়েছে, এই অ্যানিউলাস, ঠিক আছে, এই অ্যানিউলাসের মধ্যে অ্যানালাইটিক। তাহলে কি করা যায় এবার, অ্যানুলাস মানে কি? অ্যানিউলাস মানে হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি, এই যে এইরকম একটা তোর থাকবে আর ভেতরে একটা ছোট্ট গোল থাকবে, অর্থাৎ এটা একটা ফাঁকা জিনিস, এই মধ্যেটা ফাঁকা। মানে আংটির মধ্যের অংশটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আবার নিরেট, ঠিক আছে। ওই 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 যে কিছু খাবার পাওয়া যায় না আংটি, মাঝখানটা, ডিস্ক, ফ্ল্যাট তারপরে বলে আগে চিপস পাওয়া যেত না মধ্যখান ওই রিংয়ের তো, মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওই রকম ধরনের পাপড় পাওয়া যায় না এরকম কিছু, ওই রকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যানিউলাস বলে এটাকে, ফ্ল্যাট হবে এটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করছি দেখ, আচ্ছা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখ, এই সবচাইতে বড় উদাহরণ পরীক্ষার রসগোল্লা।
এই যে এ বি সি ডি ই এফ এ একটা ক্লোজড কার্ভ হচ্ছে না, এ বি সি ডি ই এফ এ। দাদা এইটা, এই ডায়াগ্রাম দেখে কিসের কথা মনে পড়ছে জানো দাদা? ওই রোদ পড়তাম না যে চ্যাপ্টারটা, কিসে ভর্তি? রোদ রোদ দাদা, শ্রেণী রোদ সমবায়। রোদ রোদ। হ্যাঁ রোদ বলছি, রোদ। হ্যাঁ শ্রেণী সমবায়, ফিজিক্স। সমান্তরাল সমবায়, ফিজিক্স এ হ্যাঁ হ্যাঁ পড়তাম, বুঝতে একদম পেরেছি। হুবহু সেম হ্যাঁ হ্যাঁ চলছিল। হ্যাঁ ওরকম। এটা একটা ক্লোজড কার্ভ। আবার দেখ, ই ডি এইচ বি এ জি ই, এটা একটা ক্লোজড কার্ভ, তাই না? তাই তো, দেখে নে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে বাই কচি বাই কচি বাই কচিস থিওরেম কি বলতে পারবো আমরা? ইন্টিগ্রেশন ওভার, আচ্ছা এটাকে আমরা নাম দিলাম ধর, এত বড় জিনিস লেখা সবসময় সম্ভব না, এটাকে নাম দিলাম ধর, কি নাম দেবো, ধর C1 নাম দিলাম, ঠিক আছে, একটা নাম দিলাম C2। তাহলে ইন্টিগ্রেশন ওভার C1 অফ fz dz is equal to 0 is equal to integration of C2 over fz dz, কি তাই তো? অ্যানালাইটিক তো এইটুকু জায়গার মধ্যে, হ্যাঁ হ্যাঁ। অ্যানালাইটিক এই পুরোটা। তো এই কার্ভটাকে ঘিরে যদি দিই তো অ্যানালাইটিকের জন্য তো মার খেয়ে যাবে। হ্যাঁ। এবারে আমরা এই 4 নম্বরে যে প্রপার্টিটা আছে কি না, গামা ওয়ান প্লাস গামা টু ইজ ইকুয়ালটা আমরা ভেঙে নিতে পারি। দেখ তো এই যে কার্ভটা এ বি সি ডি ই এফ এ, এই যে কার্ভটা দেখ, এই কার্ভটা দুটো পার্ট, কিরকমটা না, এই এ বি একটা পার্ট তুই ধরতে পারিস, এ বি, আর বাদ বাকিটা ধরলি, বুঝতে পারছিস? বাদ বাকিটা ধরতে পারিস, টুকরো টুকরো আরো আরো টুকরো করতে পারিস, এ বির জন্য একটা, বি সি ডির জন্য একটা, ডি এ ডিইর জন্য একটা, ই ই এর জন্য একটা, দেখাচ্ছি আমি। তো এটাকে নাম দিলাম ধর, এটা 1, হ্যাঁ, আর এটা 2, লিখছি ফ্রম 1 কি লিখছি দেখ, এটা C1 fz dz is equal to 0, ঠিক আছে, এটা লিখছি দেখ, ab fz dz প্লাস কি আছে তারপরে, bcd fz dz। কচি থিওরেম কিন্তু যে কোনো কার্ভের জন্য, ঠিক আছে, তাহলে আমরা এটা এই জন্যই লিখতে পারছি। আচ্ছা তারপর একটা ডিই দেখ, ডিই fz dz প্লাস তারপরটা কি হবে, তারপরটা ইএফ এ নাম দিতে পারি, হ্যাঁ এবার নাম দিতে পারি ইএফ এই হবে, ইএফ এ fz dz এটা ইকুয়াল টু বিগ জিরো, তাই তো? আর এই পরের পার্টটুকুর জন্য মানে যদি আমরা 2 নাম দিই, এই যে 2 মানে কি সেকেন্ড ইন্টিগ্রাল, এটা এটার জন্য ঠিক একই তুই জিনিস করতে পারিস, বুঝতে পারছিস তো? তাহলে এটা কি হবে বল আমাকে, ইন্টিগ্রেশন অফ ইডি fz dz প্লাস তারপরে কি হবে, dhb ইন্টিগ্রেশন অফ dhb of fz dz প্লাস ইন্টিগ্রেশন অফ ba
অফ এফ জেড ডিজেড প্লাস আর কি আছে এজিই, তাই তো, ইন্টিগ্রেশন অফ এজিই এফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু 0। এটা হলো। আচ্ছা, এবার যদি তুই দেখ, এটাকে নাম দিলাম ধর 3 4। আচ্ছা, আমরা এবার করছি বলতো 3 প্লাস 4 করছি। 3 প্লাস 4 করলে কি পাবো দেখ তো। আচ্ছা, এটা কথা বল, এই যে এবি মানে ইন্টিগ্রেশন অফ এফ জেড ওভার এবি আর ইন্টিগ্রেশন অফ এফ জেড ওভার বিএ, এই দুখানা জিনিস কিরকম? দাদা ভ্যালু সেম আসবে কিন্তু একটা নেগেটিভ আসবে আগে, নেগেটিভ আসবে, কারণ আমরা উল্টো পথে Direction টা উল্টো। ইন্টিগ্রেশনটা করছি। ডিরেকশনটা উল্টো হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা এটা এখানে লিখি যে ইন্টিগ্রেশন অফ এবি ওভার এফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস অফ কি বিএ, তাই তো, অফ এফ জেড ডিজেড। ঠিক লিখলাম তো? মাইনাস বিএটাই তো হচ্ছে মাইনাস এবি, তাই তো। অর্থাৎ অর্থাৎ এই দুখানা যখন প্লাস করব, অর্থাৎ আমি 0 ছাড়া তো কিছু পাচ্ছি না। আমরা 0 ছাড়া কিছু পাচ্ছি না, তাই তো। ফলে আমরা যখন একটা প্লাস করছি, এবং একইভাবে এই যে ডিই যেটা কথা বলছি, ডিই আর ইডি এই দুখানাও একই জিনিস দেবে, এটা আমি লিখলাম না, তাই তো। তাহলে দুখানা প্লাস করলে লিখেছি সিমিলারলি, সিমিলারলি লিখে দিই, সিমিলারলি integration over DE f plus integration of EDF is equal to 0। ঠিক আছে, তাহলে বাকি কি পড়ে থাকবে রে? বাকি পড়ে থাকলো দেখ, তাহলে 3 প্লাস 4 করি এবার। 3 প্লাস 4, 3 প্লাস 4 করলে কি হয়? 3 প্লাস 4 করলে এই এখান থেকে এই দুজন আর এখান থেকে এই দুজন সার্ভাইভ করে যায়, তাই তো। তাহলে ইন্টিগ্রেশন অফ বিসিডি, বিসিডি তো নাকি, বিসিডি অফ এফ জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন অফ ইএফএ, ইএফএ এটা। আচ্ছা, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএইচবি, ডিএইচবি এটা, ওকে। আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ কি এজিই, এজিই এফজেড ডিজেড ইজ ইকুয়াল টু 0। ঠিক, তাহলে কি তাহলে দেখ বিসিডি প্লাস ইএফএ এটা কি রে? বিসিডি প্লাস ইএফএ। আচ্ছা, তার মানে তুই একটা ব্যাপার দেখ, আমরা কিন্তু এই ভেতরেরটা আর বাইরেরটা পাচ্ছি কি করে বলতো। দেখ
এ এফ ই আর এ জি ই এই দুখানাকে যোগ করলে দেখ পুরো আমরা এটা পেয়ে যাই। দেখ এই যে ই এফ এ আর এ জি ই নাকি? হ্যাঁ এই যে হ্যাঁ, তাহলে ভেতরটা পেয়ে যাও স্যার। হুম, তাহলে sorry, ই এফ এ আছে তাহলে। হ্যাঁ, ই এফ এ ডিরেকশন ঠিকই আছে। এ জি ই প্লাস বি সি ডি ডি এইচ পি। ঠিক আছে, তাহলে এটা কি পাচ্ছি? ই এফ এ জি ই, ই এফ এ জি মানে ই এফ এ, এটা হলো গামা টুটাকে পুরো করছে। কিন্তু এটা মাইনাসটা পাচ্ছি, হুম। মাইনাস গামাটা। ঠিক আছে, আর এখানে বি সি ডি ডি এইচ বি, বি সি ডি ডি এইচ, এটা আবার গামা ওয়ানটাকে পুরো এটা পাচ্ছে, গামা ওয়ান। মাইনাস গামা ওয়ান। না, শুধু গামা ওয়ান, এটা গামা ওয়ান, এটা গামা ওয়ানটাই পাচ্ছি। আচ্ছা, এবার এটা মানে কি? এটা মানে তো গামা টু মাইনাস, সামনে মাইনাস চলে আসবে না এটা? দেখলি তো ওই ইন্টিগ্রেশনের প্রপার্টি গুলোই কিরকম বারবার বারবার রিপিট করছে আমার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি পাচ্ছি আমি? এটা গামা ওয়ান। দুটোর ভ্যালু সমান। হুম, তাই তো প্রমাণ করলাম। একটা বিগ অ্যাচিভমেন্ট এটা আমাদের পক্ষে। ঠিক আছে, এইটা কি আমরা কাজে লাগাবো কচি ইন্টিগ্রালে। বল, কোথাও কোনো অসুবিধা আছে নাকি? এত অবধি জিজ্ঞেস কর, তারপরে এগোবো। আমার দাদা নেই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে, বল তারপর। বল, খুবই ভালো কথা। আচ্ছা, তাহলে এরই একটা জেনারেলাইজেশন লিখে রাখি আমরা। ঠিক আছে, জেনারেলাইজেশনটা হচ্ছে generalization of above result is if gamma be any closed contour, any closed contour containing n mutually disjoint
সিম্পল ক্লোজড কন্টুর gamma 1 gamma 2 dot 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 gamma n, then আচ্ছা gamma n কোথায় গিয়ে না in its interior এটা লেখা উচিত, in its interior, ঠিক আছে, then integration of gamma fz dz, ঠিক আছে, সেটা কি হবে, সেটা বলছে যে summation of I is equal to 1 to n gamma I fz dz, অর্থাৎ ছবিটা এটা এরকমটা যে এই যদি আমার ধর গামা হলো আর ভেতরে ছোট ছোট পয়েন্টকে ঘিরে আমরা ধর এরকম ছোট ছোট ইয়ে রয়েছে, ঠিক আছে, তো এই সবকটার ইন্টিগ্রেশনের যোগফল আসলে এই বড়টার ইন্টিগ্রেশনের যোগফল, ঠিক আছে, ওই জিনিসটা করা যায়। এবং প্রমাণের কায়দাটাও একই, এই যে আগেরটা যেরকম করে প্রমাণটা করলাম আমরা, এইটার প্রমাণের কায়দাও এক, কিরকম করে বলতো, এই যে এই এটা 15 সেমি বলতে দেখে নিবি একটু যদি থাকে তোদের, এরম এরম করে তোর লাইন আঁকতে হয় আর কি, মানে একবার আসছে আবার যাচ্ছে এরকম ধরনের ব্যাপার রয়েছে আর কি। যাই হোক, না জানলেও এখন প্রমাণটা না দেখলেও চলবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আর বিএসসি লেভেলে দেবে বলে মনে হয় না এই প্রমাণটা। না সেটা দেবে না, আর দিলে আমি আছি তো, ছবি তুলে হ্যাঁ, ওখানে কুমারেশানও আছে, দেখবো ওখানে যদি থাকে। ওটা চাপ নেই। চাপ পড়ে যাচ্ছে নাকি বেশি? না না না, ভালো লাগে না। আচ্ছা, তাহলে আগের দিন যে কচ ইন্টিগ্রালটা করেছিলাম এবং আজকে বলেছিলাম যে তোদের সিলেবাস ওয়াইজ আমি একটা কচ ইন্টিগ্রালের প্রুফ দেখাবো, সেটাই আমি এখন করতে চলেছি। আমি এমএসসির খাতাগুলো দেখলাম, আমাদের স্যারও এই প্রুফটাই পড়িয়েছেন, ঠিক আছে। আমি পরে নানা বই পড়তে গিয়ে অন্যান্য প্রুফ দেখেছি, কিন্তু সেই প্রুফগুলো করতে গেলে আবার অন্য কিছু লাগছে করতে, ফলে দরকার নেই, এটা করানোই ভালো। এটা আর মোড়েরা একসাথেই দেখিয়ে দাও। না, মোরেরাটা তো নেই তোদের সিলেবাসে, নেই না? ও, ওটা তো নেই তোদের সিলেবাসে। যাই হোক, আচ্ছা, তো এখানে কি বলছে, লেট fz টা তো আমরা আগের স্টেটমেন্টটাই বলি, লেট db a simply connected domain, domain means open connected রয়েছে, ঠিক আছে। domain let cb a cb any লিখি, any closed contour cb any closed contour and না, এটা cb any closed contour না লিখে এটা বলি যে domain let a
belong to D be a point and C be a closed contour around one a double r না a r বলতো AROUND দা a r around a with winding number ধরে নে n, যেটা কিনা আমরা এটা লিখে থাকি আর কি, n c a, তাই তো। let f be analytic on D, then the value of the function f at a is equal to এটা লেখা উচিত is equal to 1 by 2 pi I integration over c f of z minus a dz, তাই তো, এই জিনিসটা হয়েছিল। তো এটা যদি আমরা প্রুফটা দেখি, আগের দিনের প্রুফটা নয়, মানে ওখান থেকে একটু আলাদা ব্যাপারটা, ঠিক আছে। তো সেটা আমরা কি করছি দেখ, সেটা হচ্ছে যে 1 by 2 pi I over c fz by z minus a dz is equal to কি করছি 1 by 2 pi I integration over c fz minus fa plus fa, ঠিক আছে, by z minus a dz, রাইট। এখন এটাকে আমরা ভেঙে ফেলতে পারি তো, সরি এটা fa হবে, তাই তো, fa dz plus 1 by 2 pi I over c fa by z minus a dz, এটা করলাম, তাই তো, এই জিনিসটা হবে। বেশ, এখন একটা জিনিস দেখ, সেটা হচ্ছে এটা তো যেমন থাকার তেমনই থাকবে, এটা নিয়ে তো পরে আমরা কাজ করব, এই মুহূর্তে নয়। এইটা কত হবে বলতো, এই কোয়ান্টিটিটা বলতে পারবি? এটা এন এন অফ সি কমা এ হবে না দাদা, ওই যেটা লিখছিলাম তাই তো, ওটা তো প্রুফ করলাম না আগে তো। হ্যাঁ তাই হবে, সেটাই হবে। প্রুফ করিনি, ওটা ডিফাইন করেছিলাম আমরা, হ্যাঁ উইন্ডিং নাম্বার আর কি এটা। উইন্ডিং নাম্বার, তাই তো দাদা? উইন্ডিং নাম্বার। তাহলে এফ এ এন সি কমা এ, তাই তো, এই জিনিসটা। বেশ, খুব ভালো।
আচ্ছা, এবার তাহলে কি দেখাতে হবে আমাদেরকে? তাহলে আমরা এটা পাচ্ছি। এবার হয়ে গেল 1 বাই 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড বাই জেড মাইনাস এ টি জেড মাইনাস এফ এ ইন্টু এন সি এ, তাই তো, ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই আই ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড মাইনাস এফ এ বাই জেড মাইনাস এ, রাইট? হ্যাঁ, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গেছে, তাই তো দাদা? ঠিকই। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে আমরা কি দেখাবো বলতো? আমরা দেখাবো যে এর যে মড, অর্থাৎ এই রাশিটা, এইটার যে মড, মানে আমাকে তো এই রাশিটা ইজ ইকুয়াল টু এই রাশিটা দেখাতে হবে, তাই তো? তো আমরা তো এখন সেটা দেখাতে পারি, কারণ এটা ইজ ইকুয়াল টু এটা একটা এই জিনিস এসে বসে আছে। তো আমাদেরকে টার্গেটটা কি? এটার মড ভ্যালু যেটা আছে এটাকে যদি আমি জিরোর দিকে টেন পাওয়ার, জিরো, হ্যাঁ, তাহলে তারপর ওটা ইকুয়াল টু ওটা লিখতে পারি কারণ তখন আমি। মড ভ্যালু তো গ্রেটার ইকুয়াল টু জিরো হবেই। হ্যাঁ, এবার আমি যদি লেসার ইকুয়াল টু জিরো দেখাতে পারি তাহলে উই আর হ্যাঁ, ডান, তাই তো? হ্যাঁ। তাহলে ইকুয়াল টু জিরো হওয়া ছাড়া কোনো ইয়ে নেই। তাহলে ইকুয়াল টু জিরো ছাড়া কোনো উপায় নেই আর কি। এটা হচ্ছে ব্যাপার। তো এই মডটাকে কি করে আমরা দেখাবো, এটা হচ্ছে ব্যাপার। এই মড দিলাম, এই মড, এই মডটার আমি ভ্যালু দেখাতে চাইছি লেসার ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে 1 বাই 2 পাই আই সি এফ জেড মাইনাস এফ এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ। আচ্ছা, ডিজেড হবে এখানে, তাই তো? ডিজেড হবে, ডিজেড, ডিজেড। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমরা তো এমএল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করতে পারি, বুঝতে পারলি? আচ্ছা, দেখ এমএল ইকুয়ালিটি কি করে আমরা অ্যাপ্লাই করব। ইমেলটাই তো একটা ব্যাপার, সেটা হচ্ছে সিন্স এফ ইজ analytic on D, it is continuous, right? Continuous on D, let epsilon greater than 0, then there exists a delta greater than 0 such that mod of fz minus fa less than epsilon for all z belongs to এটা, তাই তো? ঠিক লিখলাম তো? ঠিক লিখেছি তো? হ্যাঁ, বেশ, তাহলে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যদি এইটুকু জায়গার মধ্যে থেকে z তুলি তাহলে আমাদের fz মাইনাস f এটা কিন্তু বাউন্ডেড হয়ে যায়, তাই তো? এই হচ্ছে ব্যাপার।
আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে জল খেলাম, হ্যাঁ, তার মানে এই ধর আমার সি হচ্ছে, তাই তো, এটা সি, এ কোথায়, এ ধর এখানে আছে, ঠিক আছে, এটা এখানে আছে। এখন কি করা যায়, কি আমাদের এই এই ডেফিনেশনটা একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি এইটুকু জায়গা থেকে জেড তুলি, তাই তো, আমরা যদি এইটুকু জায়গা থেকে জেড তুলি তাহলে কি পাচ্ছি না, এফ জেড মাইনাস এফ আলফাটা বাউন্ড করে যাচ্ছে এপসাইলন দ্বারা, তাই তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বাউন্ডটা কোথায় হতে হবে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তোর গামার উপর হতে হবে, তাই না? ঠিক বলছি না ভুল বলছি বলতো? গামার উপর হতে হবে না গামার বাইরে হলেও চলবে? দাদা, বাইরে হলেও তো হওয়া উচিত। না, বাইরে হলে হওয়া উচিত, কিন্তু এমএল ইনইকুয়ালিটি ইউজ করতে গেলে আমাকে গামার উপরে বাউন্ডটাকে অ্যাটেন্ড করতে হয়, তাই তো। হ্যাঁ, তাহলে আমাকে গামার উপর করতে হবে নিশ্চয়ই, হ্যাঁ। এটাই বলছি আমি। সেটাই বলছি, ঠিক আছে। তো তাহলে আমরা সেটা কি করতে পারি দেখতো, আমরা যদি বলি যে, বলছি হ্যাঁ, চুজিং চুজিং আর choosing r less than delta, we see that mod of fz minus fa is less than epsilon for all z for all z, এটা যেন আমি এর ধর একটা গামা নাম দিলাম, for all z on gamma। বুঝতে পারলি কি বললাম? আমাদের হাতে অলরেডি এটা রয়েছে, এই জিনিসটা মানে আমার হাতে কি আছে, এই ছবিটা আরেকবার আঁকছি আমি। এখানে আমার এ ছিল, ঠিক আছে, ধর এত বড় জায়গাটা আমার ডেল্টা ছিল, ঠিক আছে। এবার এই থেকে ডেল্টা থেকে ছোট একটা রেডিয়াস আর নিয়েছি, তার মানে এটা সার্কেল হয়ে গেছে, দেখলো এখন সার্কেল, কিন্তু এটা এটা আর, এটা আর, ঠিক আছে। আর এইটা হলো ডেল্টা, এটা ডেল্টা। এখন ভালো করে দেখ ব্যাপারটা, যে এই যে ব্যাপারটা হচ্ছে, এটা এটা কার জন্য হচ্ছিল না, এই এ কে ঘিরে একটা ছোট্ট ডেল্টা রেডিয়াসের যদি আমরা ডিস্ক কল্পনা করি, তাহলে সমস্ত জেড এর জন্য এই ব্যাপারটা হোল্ড করে যাচ্ছিল। তাহলে অবশ্যই আমরা যদি ডেল্টার থেকে কোনো ছোট আর নিই, তার জন্য হোল্ড করবে। তো সেটা সেটা কি, সেটা হচ্ছে এই গামাটা, বুঝতে পারলি? এই হচ্ছে গামা। আমরা বলছি কনসিডারিং এ স্মল সার্কেল
উইথ, আচ্ছা না সরি, এমটা বলছি, where gamma is a circle at center A of radius r। বুঝলি কেন করলাম, কেন করলাম এটা, কারণটা এইটাই যে সো এই যে ইন্টিগ্রেশনটা, কোনটা বুঝলি? হ্যাঁ দাদা, এই আগের থিওরেমটাকে কাজে লাগালাম, ওই গামা ওয়ান গামা টু যে দুটো ক্ষেত্রে সমান হয় ওটা। কিন্তু কেন, সিন্স fz by z minus a is অ্যানালিটিক analytic দাদা, in the রিজিয়ন সি। annulus বলবো, হ্যাঁ তো annulus created by c and gamma। বুঝলি, এটাই জন্য লিখতে পারলাম fz মাইনাস সরি fz বাই z মাইনাস এ, এটাই জন্য অ্যানালাইটিক বলে এটা লিখতে পারলাম, না লিখতে পারতাম না। তাহলে এইটা যদি ইকুয়াল হয় তাহলে আমাদের এই যে ব্যাপারটা, মানে অর্থাৎ সম্পূর্ণটাই, মানে যে যে কটা রেজাল্ট আমরা সি সি দিয়ে লিখে গেছি, হুম, সেই সব কটা রেজাল্টই আমাদের তাহলে হোল্ড করে যাবে। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে fz বাই z মাইনাস a, সেটা ঠিক আছে, সি এর উপর তো অ্যানালাইটিক, না এখানে তো অ্যানালাইসিস কোনো ইউজ হয়নি, ঠিক আছে বেশ, ঠিক আছে। তাহলে 1 বাই পাই আই, এটা 1 বাই 2 পাই আই লিখে দিলাম।
তাহলে কি করছি আমরা এখন? সো অন গামা fz minus fa by z minus a, এটা কার থেকে ছোট? তাহলে এপসাইলন দিলাম, ঠিক আছে, নিচে z minus a কে যা রাখার তাই রাখলাম। না, এটা তো z minus এটা কমপ্লেক্স নাম্বার আছে, z minus mod মানে z minus a তার mod আর কি, সেটা ইকুয়াল টু এটা, ঠিক আছে। এই জন্য ভুল না হয়, এটা মড ছাড়া দিবি না, z minus a একটা কমপ্লেক্স নাম্বার, এটা বড় ছোট হয় না, কিন্তু মডটা দেবো, বুঝতে পারছিস তো? তাহলে এপসাইলন বাই আর, অর্থাৎ এই যে কোয়ান্টিটিটা সেটা অন গামা, এটা কিন্তু এপসাইলন বাই আর এর থেকে ছোট হবে, ঠিকঠাক। তাহলে আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল, এই যে ইন্টিগ্রেশনটা 1/2 pi over c fz by z minus a dz, সেটাই ইজ ইকুয়াল টু আমরা গামা অফ, এটা লিখছিলাম, এবং সেখান থেকেই আমরা তো এত কিছু করে কি পেয়েছিলাম বলতো? পেয়েছিলাম হচ্ছে এইটা, এই যে কি পেয়েছিলাম, 1/2 pi 1/2 pi ইন্টিগ্রেশন ওভার গামা, হ্যাঁ, ইন্টিগ্রেশন ওভার গামা fz z minus a dz আর মাইনাস fa n, কি হয় বলতো, গামা a, গামা a is equal to integration over gamma 1/2 pi fz minus fa by z minus a dz, এটা পেয়েছিলাম তো। তো এটার আমরা আবার মডটা কি করতে যাচ্ছিলাম, তাহলে মড অফ 1/2 pi ইন্টিগ্রেশন ওভার গামা fz minus fa divided by z minus a dz, রাইট। এবার এইটার উপর আমরা এমএল এস্টিমেটটা ইউজ করতে পারি, কারণ এমএল এস্টিমেট ইউজ করার মতন টুলস মানে ব্যাপার স্যাপার আমরা করে ফেলেছি। কেন করে ফেলেছি? এই যে এটা, এবার গামার উপর যেহেতু আমরা এমএল এস্টিমেট লাগাতে চাইছি, তাহলে কি হবে বলতো, এই যে মড অফ 1/2 পাই আই, তো এটা 2 পাই আই হয়ে যাবে, সরি 2 পাই হয়ে যাবে, আই তো 1, আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এইটা বাই z minus a into mod of dz, রাইট। ওটা 2 পাই আই হবে না নিচে? না, আই তো আই উপর মড চেপে গেল না, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই এর উপর মড চেপে গেল। আচ্ছা, তো এটা 2 পাই যেরমটা সেরমটাই থাকলো। আচ্ছা, এবার এই গামার উপর দেখ, এটার বাউন্ডটা অ্যাটেন্ড করে গেছে, কোথায় গেল, এই যে এপসাইলন বাই আর, তাই তো। তাহলে হ্যাঁ আমরা এম যেটা বলছিলাম, এম সেটাই তো এপসাইলন বাই আর, অ্যাটলিস্ট এপসাইলন বাই আর, আমার তার চেয়ে বড় হ্যাঁ হতেই পারে, হ্যাঁ, অ্যাটলিস্ট এপসাইলন বাই আর। তাহলে এটা এপসাইলন বাই আর লিখে দিলাম, এটা এম। আর এলটা কি? এল মানে হচ্ছে লেন্থ অফ দ্য কার্ভ, বুঝলি। তো আমাদের এখানে কার্ভটা কি, গামা, সেটা তো সার্কেল, 2 পাই, বুঝতে পারলি? সব কেটে কুটে এপসাইলন থাকবে, সব কেটে কুটে কি থাকবে, এপসাইলন বাই আর, সরি 2 পাই আর, 2 পাই আর, তাহলে এপসাইলন হবে, হ্যাঁ। তাহলে পড়ে থাকলো এপসাইলন। তাহলে আমাদের এই যে ভদ্রলোক,
মানে এপসাইলনের থেকে ছোট হচ্ছে, তার মানে এটা ইকুয়াল টু 0 হবে। হুম, এবার আমরা তো জানি সেই রিয়ালাইজের ব্যাপার স্যাপার, সিন্স epsilon less than 0 is arbitrary, then এটার মড আসলে dz is equal to 0, so 1 by যদি পরীক্ষায় সিম্পল ক্লোজ কন্ট্যুর বলে তাহলে ফর সিম্পল ক্লোজড কন্ট্যুর ঠিক আছে, সিম্পল ক্লোজ কন্ট্যুর বললে তখন এনসি এ ওটা 1 হয়ে যাবে, আর না হলে তোর এই এনসি এ দিয়ে লিখে দিবি, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কিন্তু করে ফেললাম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে অঙ্ক কিছু দিয়েছিলাম না রে, অঙ্ক ইয়ে হ্যাঁ দাদা, আজকে একটু এখনই ছুটি দেবে? খিদে লেগেছে বড্ড, হ্যাঁ খিদে লেগে গেছে। খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। ঠিক আছে তাহলে।